আমরা জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ে তাফসিরে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। সূরা মায়েদা কোন সূরা? 120টা আয়াত আছে, মাত্র এক আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি, 12 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় আল্লাহ সাজিয়ে দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দেখবেন এই আয়াতের সাবজেক্ট হচ্ছে আল্লাহ কাদের সাথে আছেন। এই দুনিয়ায় আমরা দেখি যত মানুষ আছে 4,500 ধর্ম পালন করে চলছে মানুষ। কত? 4,500 ধর্মের মানুষ আছে তামাম দুনিয়ায়। তার ভেতরে একটা মাত্র ধর্ম ইসলাম। এই ধর্মে আছে 210 কোটি মানুষ। খ্রিস্টান ধর্মে আছে 250 কোটির উপরে, বাকি অন্যান্য ধর্মে অল্প অল্প করে আছে। যে সেই ধর্মে আছে প্রত্যেকটি ধর্মের মানুষ চায় তার দেবতাকে, তার মালিককে খুশি করতে। কথা বলেন না কেন? আমরা মুসলিম যারা আমরা খুশি করতে চাই কাকে বলেন তো? আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন, তারাও খুশি করতে চায় দেবতাকে। এই জন্য তারা 12 মাসে 13 পূজা করে। ওদের দেবতার সংখ্যা 33 কোটি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত গণনা করলেও শেষ হবে না। ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুশরিক আছে, যত জাতির লোক আছে দুনিয়াতে, প্রতিটি জাতির লোক চায়, ধর্মের লোক চায় তাদের দেবতাকে, তাদের মালিককে খুশি করতে। আমরাও চাই আমাদের আল্লাহকে রাজি করতে। সূরা মায়েদার এই আয়াতে হযরতে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। অবশ্যই আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ নিজে তাদের কাছে এই কথাগুলোর অঙ্গীকার নিয়েছি বানি ইসরাঈল থেকে। মুসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে, তার এলাকার নকিব যারা, দায়িত্বশীল যারা, গোত্রপতি যারা, এদের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের 12 জনকে নিয়ে গেলেন। লিডার বলা হয় তাদের, নাকিব মনে করেন এখন মন্ত্রী। 12 জন মন্ত্রীকে নিয়ে তিনি গেলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ এরা এসেছে তোমার সাথে দেখা করার জন্যে। রাব্বুল আলামিন বলেন, না, আমার সাথে দেখা করা সম্ভব না, কারণ দুনিয়াতে যে চোখ বানিয়ে আমি পাঠিয়েছি এই চোখ দিয়ে আমি আল্লাহর দর্শন হবে না। হ্যাঁ, দর্শন হতে পারে মরণের পরে, এই চোখ দিয়ে দর্শন করা সম্ভব না। লাং তারনি, আমার সাথে কখনো তোমাদের দেখা হবে না। হযরতে মুসা নাছড় বান্দা, যাদের নিয়ে গেছে তারাও তো নাছড়, বলে না আমরা দেখবই, আমরা না দেখে ফেরত যাব না। আল্লাহ তাআলা বলেন, না, তোমাদের সাথে আমি থাকবো। অকালাল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এই এদিকে তাকান, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। নিজ নিজ এলাকায় ফিরে যাও। নিজ নিজ গোত্রের কাছে যাবার পরে 12টা নকিবকে আল্লাহ বললেন, 5টা কাজ যদি এলাকায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম যে আমি তোমাদের সাথে আছি। এলাকায় গিয়ে বলবা যে আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন, তার রহমত আমাদের সাথে থাকবে যদি আমরা না 5টা কাজ করতে পারেন। ও বাংলার মানুষেরা, এখন যদি আমরা এই দেশের 350 জন এমপি আছে, এর ভেতরে 51-52 জন মন্ত্রী ছিলেন, এই 52 জন মন্ত্রী নিয়ে যদি দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি যদি সে বলতেন আল্লাহ আমরা দেখতে চাই আপনাকে, রব্বুল আলামিন যদি বলে না দেখা হবে না, তবে একটা কাজ এলাকায় গিয়ে গিয়ে যদি এই 5টি কাজের আঞ্জাম দিতে পারো, তাদেরকে শোনাতে পারো যে আমি আল্লাহর রহমত তাদের সাথে আছে,
এখন মনে করেন যে 12টা নকিব এলাকায় এসে তারা প্রথম কাজ আরম্ভ করেছিল। রব্বুল আলামিন বলেন নিজ নিজ এলাকায় যে প্রথমে তাদেরকে বলবা লাইনা আকামতুমুস সালাহ। 1 নম্বরে আমি আল্লাহ তাদের সাথে আছি যারা নামাজ কায়েম করবে। পটুয়াখালীবাসী ভালো করে বুঝে বলবেন আল্লাহ কি বলেছিলেন যারা নামাজ পড়বে। বলেন বলুন, লাইন আকামতুমুস সালাহ, যারা নামাজকে দাঁড় করাবে। এই দায়িত্ব কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজের না। নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। সূরা হজের ভেতরে আল্লাহ 41 নম্বর আয়াতই নাজিল করেছেন এই কারণে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তারা প্রথম কাজই করবে নামাজের বিল আনবে। তাহলে নামাজের বিল আনার দায়িত্ব রাষ্ট্রের। কার? আরো জোরে বলেন। আমরা যেটা করি তাবলীগ জামাতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষকে দ্বীনের কথা বলার দ্বারা যে চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা আমার ব্যক্তিগত কাজ না। যদি আপনি ভালো কাজের আদেশ দিতে পারেন, সে মানলে মানবে, না মানলে না মানবে। কিন্তু হ্যাঁ, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা তো নামাজের ক্ষেত্রে না। কারণ নামাজ কিন্তু আল্লাহর একেবারে সরাসরি হুকুম। কোনো মানুষ যদি নামাজ সত্যিই না পড়ে, তার শোনা মতো বলা না, তার শাস্তির বিধান আছে। আমাদের ইমাম আবু হানিফাও জানিয়েছে তাকে জেলখানায় বন্দি করে রাখা লাগবে। অন্যান্য ইমামদের মত আরো কড়া, শুধু জেলখানায় রাখলেই হবে না, তাকে পিটাতে হবে যতক্ষণ সে নামাজ না পড়ে। এত কঠিন বিধান এই পৃথিবীতে নামাজ। যদিও আমি মুসলমানদের কাছে বেশি নামাজের কথা বলি না, কারণ একজন অমুসলিম আর মুসলমানের পার্থক্যই তো নামাজ। আপনি যদি নামাজই না পড়েন, তো আপনি কিসের মুসলমান? কোন মানুষ যদি সত্যি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা দেখেছেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি যে চলাফেরা করেন, মনে করছেন আমার মন মতো চলি না, আপনার ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। এই একটা পা ফেলতে হলে কমপক্ষে একজন ফেরেশতার সাহায্য লাগে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই আয়াতের তাফসিরে পড়েছি, প্রতিটি মানুষের পেছনে একজন হেফাজতকারী আছে। আপনি কি করে পা ফেলবেন, ওই পা ফেলার পেছনে ফেরেশতা দায়িত্ব পালন করছে। এই জন্য মরণের আগে ফেরেশতারা এসে যারা রিস্কের দায়িত্বে আছে, তারা বলে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া খোঁজ করে দেখলাম তোমার জন্য 1 ফোঁটা রিজিকের ব্যবস্থা নেই, সুতরাং আমি বিদায় নিলাম, তুমি থেকো। পানির যিনি দায়িত্বে আছে, পানির ফেরেশতা সেই কথা বলে। বাতাসের অক্সিজেনের দায়িত্বে আছে, ও এসে এই কথাই বলে যে তামাম দুনিয়া দেখে 1 ফোঁটা অক্সিজেন তোমার জন্য পেলাম না। হাতের দায়িত্বে আছে, মুখের দায়িত্বে আছে, চোখের দায়িত্বে আছে, যারা যারা আছে দায়িত্ব পালন করে মরণের আগে এসে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আপনি, আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, 1 সেকেন্ডও চলতে পারবেন না। আর এটাকে যারা বিশ্বাস করে না, তারা টাটকা শয়তান। কারণ শয়তানের ভেতরে অহংকারটা ছিল যে আপনারে লাগবে না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ। মির্জাগঞ্জবাসী, তাহলে আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করা লাগবে। আর এটা কায়েম করার জন্যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। ওই রকম রাষ্ট্র গঠন করার জন্য আপনার কোনো চেষ্টা আছে? এই কথা বোঝেন নাকি রাজনীতি মনে হচ্ছে? নামাজ কায়েম করা এটা ব্যক্তি বিশেষের দায়িত্ব না, এটা দায়িত্ব রাষ্ট্রের। যদিও আমরা এখন এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নেই, এই জন্যে নিজ নিজ উদ্যোগে আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমরা চেষ্টা চালাচ্ছি কি করে নামাজটা নষ্ট না হয়। চেষ্টা চালাচ্ছি নামাজকে আবাদ করার, কায়েম করার। কিন্তু দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। 12 জন নকিবকে আল্লাহ জানিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে আগে নামাজের বিল পাশ করে দিবা। বাংলাদেশে 300 জন এমপি, 151 জন যদি কোরআনে কারিমকে বুকে নিয়ে সংসদে যেতে পারে, প্রথম দিন যদি নামাজের বিল আনে,
সংসদের স্পিকার যদি বলে আপনারা কি চান, 151 জন যদি হাত তুলে ফেলে যে আমরা নামাজ কায়েম করতে চাই বাংলাদেশে কালকেই, উনি যদি বলে হাত তোলেন যারা যারা রাজি আছেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন এরকম একজন এমপি আপনার এলাকায় যদি দাঁড়ায়, যে লোকটা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, এই মানুষটাকে যদি আপনি একটাও ভোট দেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন একটা, কিন্তু আপনার একটা ভোট নিয়েও পাশ করার পরে যদি সংসদে নামাজের এই বিলটা আনতে পারে, আল্লাহর কসম 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব আপনিও পাবেন। প্রশ্ন আসতে পারে আমি তো একটা ভোট দিয়েছিলাম, কি? হ্যাঁ, আপনার একটা ভোটের কারণে সে আজ এমপি। কত মানুষ কিয়ামতে ওঠার পরে দেখবে তারা আমল নামায় জেনার গোনা লিখা, আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন ফেরেশতারা মনে হয় এটা বানিয়ে লিখেছে, আমি কোনোদিন তো জেনা করিনি। আল্লাহ বলেন আমিও জানি জেনা করনি, এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, পেছনে ছিলে, সমর্থন জানিয়েছিলে, যেই লোকটা এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে জেনার কাজ সহজ করে দিয়েছিল। মাঝে মাঝে মেলা বসাতো, শিশু মেলার নামে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। কথা বলে না কেন? এই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্ট হয় না? এই অ্যাক্সিডেন্ট গুলোই তো জেনা, কেউ হাতে কেউ মুখে। আর বাকিটা বললাম না, এই জেনাগুলো যারা করেছে ওই জেনার গোনা তোমার ওই একটা ভোটের কারণে, রায় দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে তোমার আমল নামায় গেছে। আমার তো এই হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আমল নামায় জেনার গোনা দেখা যাবে। এই জন্য আমরা সাবধান, একজন হোক, আমি একাই ভালো থাকবো। যদি এটা বিশ্বাস না করেন, সূরা নিসার 85 নম্বর আয়াতটা বাড়ি যে তাফসীর সহ মিলিয়ে দেখবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি ভালো কাজের সমর্থন করে, ওই কাজটা করে লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন করে একই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, ওই লোকটা অন্যায় করে যা পাবে আপনি সাপোর্ট করে তাই পাবেন। এই জন্য আমাদের এক্ষুনি সচেতন হওয়া দরকার, এক্ষুনি আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের জীবন কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, জীবনে আর এই সময়টা কোনোদিন ফিরে পাবেন না। সুতরাং এক্ষুনি কাজে লাগাতে হবে। কথা বলেন। আর সময় নেই সামনে, এখনই সময়। আমাদের মালিককে আমাদের সঙ্গে রাখা লাগবে, কারণ এই ছোট্ট জীবন শেষ হয়ে গেলে যা শুরু হবে ওখানে মালিক ছাড়া আর কেউ নেই। এই যে চোখ বন্ধ করার পরে যে শুরু হয়ে যাচ্ছে, এক একটা দিন যাবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করেন, মরণের পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবনে আমাদের মালিক আমাদের সঙ্গে আছে কিনা, আমি নামাজ কায়েমের আন্দোলন করি কিনা, নামাজ আমার ব্যক্তি পরিবার সমাজে আছে কিনা, রাষ্ট্রে আছে কিনা, যদি না থাকে আল্লাহর কসম আল্লাহ আপনার সঙ্গে থাকবেন না। 2 নম্বরে ওয়া আতাইতুমুজ যাকাত, আপনি বলবেন যে এলাকায় যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, অথচ এইটা শুনলে অনেক মানুষ মনে করে যে এটা দুনিয়ার কাজ, আমাদের কাজ না। কে বলেছে আপনাকে? অর্থনীতি একটা ইবাদত। এই দেশে যারা ব্যাংকিং ব্যবস্থায় কারবার করেন, অর্থনীতি কি আমি জানি, অনেক আলেম পর্যন্ত এগুলো জানে না। মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনাস, বায়ে মুআজ্জালাস, 28টা নিয়ম আছে। আমরা অধিকাংশ মানুষ কিছুই জানি না ইসলামী অর্থনীতির। ইসলামী ব্যাংকে যে কারবারগুলো আছে, অন্যান্য ব্যাংকে একেবারে সরাসরি আছে সুদ, এটা সরাসরি না। 100% এই দেশে যাকাত কায়েম হওয়ার আগে কেউ পারবে না। কি? কেউ পারবে না, কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে।
কিন্তু চেষ্টা চালালেও তো হবে না। নবীজি নিজে এই যে মোশারাকা বললাম, মোদারাবা বললাম, নিজে নবীজি এটা করেছিলেন। মোদারাবার কনসেপ্ট হচ্ছে আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিল। এটা যদি কোনো ব্যাংক করে আপনি করবেন তার সাথে। মোশারাকা এটা পার্টনারশিপে, আমি 10,000 টাকা দিলাম, ইনি 10,000 দিয়েছে, 10,000 উনি দিয়েছে 20,000, দুইজনের টাকা এক জায়গায় করে ব্যবসা চলছে। লাভ যা হবে আমার 10%, ওনার 20%। যদি লস হয় আমার 10, ওনার 20। এভাবে যেন কোনো ব্যাংক ব্যবসা করে যায় যাচ্ছে। আর আমি যত অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি এই দেশে ইসলামী ব্যাংক এই কাজটা করে যাচ্ছে। বাকি অন্য কোনো ব্যাংকে এইটা নেই, সেখানে আছে শুধু লাভের লাভ। আর ওই লাভ খায় মানুষ না, এলাকায় এসব নেই। অনেকে যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 1,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটাটা কি বলে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আমার মনে হয় এই এলাকায় এখনো এগুলো আরম্ভ হয়নি। কারা কারা এটা ছেড়ে রেখেছেন টাকা, হাত তোলেন তো। আপনি দাঁড়িয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। বোঝে না, না না বুঝে আপনি 2 হাত তুললেন কেন? 1 হাত তুলতে পারবেন। আমার ভাইরা, আমি হাসির জন্য বলি না, এটা মায়ের সাথে একজন জেনা করছে অথচ সে নামাজ পড়ছে। এটা একটা পাগলামি না? এটা কি খেলা করা জিনিস? কোরআনে কারীম জানিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক এই পৃথিবীতে সুদকে ধ্বংস করেন আর সাদগাকে, যাকাতকে তিনি বৃদ্ধি করেন। সুতরাং যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করা দরকার আছে না নেই? যতদিন যাকাত কায়েম না হবে, আল্লাহর কসম করে বলছি, এই দেশে ফেরেশতা বাস করলেও সে সুদ খাওয়া লাগবে। এই যে টুপিটা দেখতে সুন্দর মনে হচ্ছে না, এই টুপির ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, আপনি হুজুর মানুষ, এই টুপি এত সুন্দর, আপনি সুদের টুপি মানে? হ্যাঁ, এর ভেতরে আছে। কারণ এই টুপি যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। কথা বলছে না কেন? আমি ভালো হলে হবে কি, আমার যে এইটা গায়ে দেখতে সুন্দর মনে হচ্ছে, এর ভেতরেও সুদ আছে। এই জন্য এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, আল্লাহর কসম এই দেশে ফেরেশতা জিবরাইলও যদি বাস করে, তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। তো এইটা কি ফেরেশতা এসে বন্ধ করবে? আমাদের করা লাগবে না। আর এটা ওয়াজ করে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আর এই কথা বলতে গেলেই কিছু মানুষ দেখে আমাদেরকে বলে, হ্যাঁ আপনি ধর্ম ব্যবসায়ী। আরে শয়তান! নবীজি যদি এখন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলতো, ওই শয়তান মনে হয় নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। আমি ধর্ম ব্যবসা করবো কোন কারণে? আপনি তো ধর্ম ব্যবসা আপনারা করেন। বলে ধর্ম ভীরু যারা, তারাই ধার্মিক। যারা ধর্মের কথাগুলো বলে মানুষকে উত্তেজনা দেয়, তারা ধর্ম ব্যবসায়ী। আমি উত্তেজনা দেই? আমি নবীর কথা অ্যাডভার্টাইজ করছি। বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাযিল হয়ে দ্বিতীয় পয়েন্ট এটা, লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত। হে নকিবেরা, নিজ নিজ এলাকায় যে প্রতিনিধির দায়িত্ব পালন করো, যে যাকাত কায়েম করো। আমি আল্লাহ আছি। যাকাত নেই, সুদের সাথে আমি আল্লাহ নেই। আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, যাকাতকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই কথা আমরা যদি না বলি, মসজিদের ইমাম যদি না বলে, মাওলানা না বলে, আপনি জানবেন কোথায়? আর এই কথাগুলো বলতে গেলে আমাদের নামের উপরে এরকম কলঙ্ক দিয়ে দেন যে ওরা ধর্ম ব্যবসায়ী। জানার শোনার পরে যদি কেউ বুঝে শুনে কথা বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনি বেঈমান। এরকম বেঈমান মারা গেলে তো জানাজা পড়াও জায়েজ নেই। মাওলানা মামুনুল হক জেলখানায় 3টা বছর বারবার, আমি যেহেতু পাশাপাশি ছিলাম, সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমারে হাত ধরে ধরে প্রতিদিন অন্তত 3 বছরের ভেতর প্রায় দিন আমারে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজা পড়া। আপনি এত কথা বারবার বলেন আমারে, জানাজা পড়বেন না কাফেরের। কাফের পেলেন কোথায়? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো কাফের। এইবার বুঝলাম যে বাংলাদেশে কাফের আছে না নেই।
আপনি আলেমকে ছোট করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যে কথা বললেন, আপনার কি ঈমান আর আছে? আপনি তো কাফের হয়ে গেছেন। এর তৃতীয় নম্বর শব্দটা দেখেছেন, ওয়ামানতুম বিরুসুলি। হে নবী মুসা 12 জন নকিবকে বলেন তারা যেন রসুলদের উপরে ঈমান আনে। কাদের উপরে? আমরা প্রশ্ন আসতে পারে সেখানে রসুল ছিলেন কয়জন? একজন। এদিকে তাকান, একজন মানুষ রসুল ছিল সঙ্গে, হযরত মুসা। অথচ আল্লাহর রসুল বহু বচন দিলেন, ওয়ামানতুম বিরুসুলি, তারা যেন আমার রসুলদের উপরে ঈমান আনে। তার মানে আল্লাহর উদ্দেশ্য এখানে শুধু মুসা নবী না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী আর রসুল মুসা নবীর পরেও পাঠিয়েছিলেন, এর আগেও যাদেরকে পাঠিয়েছিলেন সবার উপরে ঈমান আনা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এখন তো আর রসুল নেই, না আছে? এখন নাইবে রসুল আছে। এদিকে তাকান, এখন রসুল নেই, নাইবে রসুল আছে। এই পৃথিবীতে যারা এখন আলেম, সত্যিকারের আলেম যারা, তারা কিন্তু নাইবে রাসূল। বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা, ওটা নাইবে রাসূল না। এই কথা বলছেন না কেন? ওটা বাতিলের 5টা গোলাম ছিল, এই কারণে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান আছে আপনার মনে হয়? কারণ ঈমান আনার প্রথম কাজ কি? এদিকে তাকান ভালো করে, আমি সচরাচর কথা বলি না, এদিকে তাকান। ঈমান আনতে হলে প্রথম কাজ করা লাগবে, তাগুত ছেড়ে দিতে হবে। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি তাগুত ছেড়ে দেয় এরপরে ঈমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তাহলে তার সেই ঈমান ছিঁড়ে যাবে না, কখনো ছিঁড়বে না তার ঈমান। আর ঈমান যদি আনেন তাগুতের সাথে মিল করে, ঈমান আপনি রাখতে পারবেন না। এই বাংলাদেশে যারা ঈমান এনেছে তাগুতের সাথে সম্পর্ক রেখে, আগস্টের 5 তারিখের পরে তাদের অনেকের ঈমান চলে গেছে। 300 এমপির সাথে জাতীয় মসজিদের যে ইমামও পালিয়ে গেছে। ইমামই পালিয়ে যায়, ওর ঈমান থাকলে পালাবে? কথা বলে না কেন? এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, আপনি তাদের দিকে তাকান। এই যে আজকের প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। এই হাঁটো মাটো হাত মাত সব গুঁড়ো করে ফেলেছে, আমি তো নিজে সাক্ষী। ওনার সাথে আর একজন ছিল দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি। যে শয়তান আমার রিমান্ডে ছিল, উনিও ওনার দায়িত্বে ছিল। আমার এসে বলতো, দেলাওয়ারকে আজকে একেবারে পিটিয়েছি, লাথি দিয়েছি ফুটবলের মতো। তার গরম করতো আগুন দিয়ে, লাল টকটক হয়ে যেত, ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়ে দিত। আমার সামনেও নিয়ে এসেছিল ওই জিনিসগুলো, বলছে এইগুলো আমরা নখ তুলি, হাতে পায়ের নখ আমরা এগুলো দিয়ে তুলে ফেলি। ডিম নিয়ে আসতো মাঝে মাঝে, যে আমরা ডিম দেই। আমি মনে করছি ডিম মনে হয় খাবার জন্য দেবে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে। 11 ঘন্টা আমি নামাজও পড়তে পারি না, 4 ওয়াক্ত আমি ইশারায় নামাজ পড়েছি, কারণ মাটির নিচে, আমি জানি না এখন কোন সময়। 57 দিন রিমান্ডে থাকার পরেও তাকে 1 চুল পরিমাণ টলাতে পারেনি। আর শয়তানদের মাত্র 3.5 ঘন্টায় সব ঈমান হারিয়ে গেছে। এই জন্য দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারবে, এই লোকটা শত ঝড় ঝাপটা আসুক না কেন টিকে থাকতে পারবে। আল্লাহর কোরআন বলছে, লাংফিসামা লাহা, কখনো ও ছিঁড়ে যাবে না। আর তাগুতের সাথে মিলে যদি কারো ঈমান থাকে, ওর ঈমান দেখতে মনে হবে বিশাল দরবেশ, ঈমান থাকবে না, টিকিয়ে রাখতে পারবে না। ঝড় উঠবে পটুয়াখালী বাজারে, এখান থেকে বাতি নিভে যাবে। কথা বলছেন নাকি হাঁ করে আছেন আন্দাজে? ঈমান আনা লাগবে এখন থেকে আমাদের, তাগুত ছেড়ে দিয়ে না, তাগুত সহকারে। বলেন বলুন, আপনি ঈমান আনবেন রাসূলের উপরে, রাসূল নেই, রাসূলের নায়েব আছে।
এই যে যারা আলেম বসে আছে প্রত্যেকটা নায়েবে রসুল, রসুলের উত্তরাধিকারী এরা, এদের উপরে ঈমান আনবেন, বিশ্বাস করবেন। কি বিশ্বাস? ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করা লাগবে। যেহেতু নবী এখন রসুল নেই, নবী নেই, তাহলে নায়েব আছে যারা, এদেরকে সাহায্য করা লাগবে না। আর আপনি কি আরম্ভ করেছেন? আমি নাম ধরে বলছি, আপনি কি আরম্ভ করেছেন? আপনি যে আল্লাহকে সঙ্গে রাখতে চান, তার রহমত কিভাবে পাবেন? নায়েবে রসুলকে আপনি গালি দেন, আজহার না মাঝহার, জোতা দিয়ে পিটিয়েছে জনগণ। একটা মাসলুম দল বিএনপি, এদের ভেতরে কিছু কুলাঙ্গারের কারণে তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে মনে হচ্ছে বাবা শাহজালাল সব হালাল। গাইবান্ধার জজের কাছে 50 লাখ টাকা ঘুষ চেয়েছে, চাঁদা দাবি করেছে 50 লাখ একটা জজের কাছে। মনে করছে যে কেউ জানলো না, কেউ বুঝলো না, আমি তো রাতে চাঁদা চেয়েছি। আরে শয়তান, রাতে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার সময় চাঁদা চাইতে গেছে, বলছে আমি রাতের বেলা চাঁদা চাইলাম, মানুষ জানলো কি করি? বাস্তবতা বোঝেন? আমি রিমান্ডে দেখতে পেয়েছি ওদের যন্ত্রগুলো, যে মেশিন ওরা নিয়ে এসেছে ইসরায়েল থেকে, এখন তো ওইটা চালাচ্ছে এখন যারা গোয়েন্দা বিভাগে আছে তারা। আপনি তো রাতের বেলা চাঁদা চান আর মনে করেন কেউ টের পায় না। পায়খানার ভেতরে বসে বসে কি করেন, কোন দিকে তাকান, ওইটাও ওরা দেখতে পায়। সারা দেশ ওদের হাতের মুঠার ভেতরে, নখদর্পণে রেখেছে কে কোথায় কি করে। আমি গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, কথা বলি মাঝে মাঝে, হুজুর আমরা দেখতেছি, আসলে শুধু দেখছি কে কি করে, কার কি কাজ। আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাই, কেউ টের পায় না। কে বলেছে? এই দেশে কোন জায়গায় কোন সুই পড়ে আছে তা ওরা দেখতে পাচ্ছে। আমি ধরা পড়ার 2 দিন পরে আমার ম্যাডাম, সে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালী ভাইয়ের সাথে কি একটা কথা বলেছিল যে এই করলে হুজুরকে, ওইটা দেখি সকালবেলা আমার রিমান্ডে দেখাচ্ছে ভিডিও একেবারে। কি আশ্চর্য, এই নাম্বার তো কেউ জানে না। আর আপনি আছেন রাত 12:30টায় চাঁদা চাই, কেউ জানে না। ওরা সব পর্যবেক্ষণ করছে কে কোন মহারথী কি করে। অনেকের রিপোর্ট কিন্তু খারাপ, সামনে অবস্থা ভালো না, কিন্তু আপনার পিটাবে এমন ভাবে যে গোপালগঞ্জের কিছু মানুষ দেখিলেন না, উস্কানিতে পা দিয়েছিল, আপার পেছনে লাল হয়ে গেছে, এমন লাল হয়েছিল যে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। এই পিটানো পিটিয়েছে। আজকে আমরা সাথে দেখলাম আর্মি, এরপরে যারা প্রশাসনের আছে ওরা আসছিল। ওই মানুষগুলো যে চেহারা আর যে শক্তি ওদের গায়ে, আপনি মনে করছেন আমি চাঁদা চাই, কেউ জানে না, কেউ টের পায় না। কেউ টের পায় না মানে সব ওরা জানে। সময় হলে যদি ধরে, বাপ বলারও সময় পাবেন না তখন। এই জন্য এই অপকর্মগুলো বন্ধ করেন। আপনার কারণে এই মাসলুম মানুষদের উপরে একটা বদনাম হয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই লোকটার নামের আগেই শহীদ লেখা হয় কেন? বঙ্গবন্ধুকেও তো মানুষ মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বঙ্গবন্ধু শহীদ এ কথা বলে না, আমি পাইনি। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। আমি নিজে দেখেছি তার নামে মক্কায়, মদিনায়, মসজিদে নামিরা এখানে খুতবা দিচ্ছে তার নামে। ও যখন নিম গাছ লাগিয়ে দিয়েছিল, সাজারাত জিয়া বলা হয়, জিয়া ট্রি, জিয়া গাছ বলে, নিম গাছ না। ওখানে আমরাও তো ছিলাম, লক্ষ লক্ষ মানুষেরা ওখানে ওই ছায়ায় আশ্রয় পায়। এত গরম দেশ, সেখানে একটু আশ্রয় পেলে এমনি দোয়া মুখ দিয়ে বের হয়ে যায়। আমি খুতবা শুনছিলাম, হঠাৎ দেখি এই নামটা খুতবার ভেতরে ভেসে আসছে। 16 সালে শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে খুতবা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ হাজিরা বলছে আমিন। এমনি আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কথা বুঝতেছেন? সেই দলের বদনাম করবেন আপনি, একটা মুসলিম দলের। তারা আমার সাথে জেলে ছিল, আমি দেখেছি বহু মানুষ, 313টা মামলা মাথার উপরে, 556টা মামলা। আর আপনি এখন নিজের স্বার্থ ব্যবহার করে এই দলের বদনাম করবেন, মানে কখনো এটা হতে দেওয়া হবে না। 14 দল বাদ দিয়ে যা আছি আমরা সবাই মাজলুম, এই কথা বলে না কেন?
সবাই মাজলুম না? এ দেশটা এখন গড়ার সময়। আমরা সাদাবাজি না করে যদি এই দেশে টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আপনি পারবেন না কেন? আপনি করতে চাইলে এই কাজ আমরা সামনে করতে দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এই দেশে সাদাবাজি আমরা করি না, কাউকে করতে দেব না। এটা যদি আবার জীবন দেওয়া লাগে, দরকার হয় জীবন দেব, সাদাবাজি এ দেশে আর হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। আল্লাহর নবীর ওয়ারিস এখন যারা আছে, আপনি দল মত দেখবেন না, দেখবেন এটা নবীর ওয়ারিস। সারা পৃথিবীতে যে 10 জন মানুষ ইসলাম প্রচারের নাম পাওয়া যাবে, তার ভেতরে ডক্টর মিজানুর রহমান আজহারির নাম আমি দেখেছি। বিশ্বের কতগুলো দেশ তো আমিও ঘুরে আসলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, এরপরে সৌদি আরব, মালদ্বীপ, বাহরাইন, বহু দেশে আমিও গেছি। যেখানেই যাই ধর্ম প্রসারে দায়ী আল্লাহর 10 জনের নামের ভেতরে একজনের নাম আমি পেয়েছি, এই বাংলার সন্তান মিজানুর রহমান আজহারি। আগামী 25 তারিখে আপনাদের এই জেলায় মনে হয় আসবে। এক একজন 8-10 জন 20 জন করে সাথে নিয়ে যাবেন। লোকটা মার্জিত ভাষায় কথা বলে। সেদিন যশোরের আকিস গ্রুপে মাহফিলে 1.5 ঘন্টা কথা বলেছে, মাত্র একটা কথা একটু বলেছে। একদল আগে খেয়েছে, সামনে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকেই নিচের দিকে টেনে নিয়ে ওনারে গালি দিচ্ছে। আরে ভাই, আপনাকে বলেছে, আপনি আপনার নাম বলেছে, ঠাকুর ঘরে কে রে? আপনার চরিত্র যদি ওই রকম না হবে, আপনি নিচের দিকে টেনে নেবেন কোন কারণে বলেন? এখন মানুষকে বোঝাচ্ছে ইসলাম যদি এ দেশে চলে আসে হাত কেটে ফেলবে। হাত এমনি কাটবে, চুরি করলে কাটবে। তা আপনি কি চোর? আপনার এত ভয় লাগে কেন? চোর যারা ছিল তারা তো পালিয়েছে, আপনিও কি তাদের সঙ্গী সাথী? আজকের পেপার দেখেন, ওবায়দুল কাদের এই কাওয়া কাকু এই শয়তানকে পালাতে সাহায্য করেছে যারা, তাদের নাম এখন আমার দেশ পত্রিকায় আসতেছে, সব ফাঁস করে দিচ্ছে। কত মানুষকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছে কাওয়া। ওই এই 3.5 মাস 4 মাস লুকিয়ে থাকলো কি করে? আমরা চাই এই 14 দলের সারাই সালেমকে সহযোগিতা করেছে, তাদের দোষর ছিল, একটাকে যেন ছাড় দেওয়া না হয়। তাহলে আগামীতে আবার যারা আসবে তারা কিন্তু ভয়ঙ্কর জালেম হয়ে উঠবে। আমরা এখন থেকে গোড়া কেটে দিতে চাই। কোন জালেমের জায়গায় এই দেশে হবে না ইনশাআল্লাহ। 1628টা চেয়ার ছিল এই দেশে। কত? 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম, হয় জালেম নয় জালেমের দোসর। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই এই 1628টা চেয়ার যেন সব পরিষ্কার করে যারা মাজলুম ছিল তাদেরকে বসানো হয়। হ্যাঁ, কথা বলুন, কারা কারা এ দাবিতে আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ প্রসাব করার কারণে তার প্রসাব আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর কাংলা শুধু ফু দিয়েছিল, ওরে মেরে ফেললে 10টা নেকির ঘোষণা আছে। সুতরাং আমরা হয়তো যে আদেশ দিলাম, সংস্কার চাই, জালেমকে আমরা দেখতে চাই না। জালেমদের প্রতি আল্লাহ নিজে নারাজ। আল্লাহ বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। কথা টের পাচ্ছেন? জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে। সূরা শুরা 42 নম্বর আয়াত, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সুতরাং এখন যারা আলেম আছে এরা নবীর ওয়ারিস, এদের প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে, সাহায্য করা লাগবে। যারা এদেরকে সাহায্য করে না, পেছনে থাকে না, তাদের সাথে আল্লাহ নেই। ওয়াকরাতুমুল্লাহ কারদান হাসানা, 5 নম্বরে তারা যেন কর্জে হাসানা দেয়, উত্তম কর্জে হাসানা। এই যে ধার দেওয়া, এটা আমরা অনেকে দিতে চাই না। একটা মানুষকে দান করলে আপনি যদি একটা সওয়াব পান,
যদি কর্জে হাসানা দেন, ঋণ দেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। একদিকে তাকে ধার দেওয়ার সওয়াব, 2 নম্বরে তার উপকার করার সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারেন না? না, অনেকের স্বভাব আবার খারাপ আছে, ধার নিলে ওই রাস্তা দিয়ে আর আসে না। ঋণের টাকা পরিশোধ না করে যদি আপনি মারা যান ভাই, আপনি শহীদ হলেও আপনার কোনো মাফ হবে না। এজন্য যাদের বাকি আছে, ঋণ আছে, এটা পরিশোধ করে নেবেন। অনেকে মনে করে আমার ছেলে শোধ দিয়ে দেবে। কিসের ছেলে? আপনি কি ছেলে রেখে গেছেন? ও তো জানোয়ার, ও মরে গেলে সব ওর নিজের কাছে লাগাবে, আপনার জন্য দোয়া করতেও ভুলে যাবে। এই জন্য এমন সন্তানকে রেখে যাবেন যে সন্তান অন্তত আপনার জন্য প্রতিদিন একবার করে কথা বলতে পারে আল্লাহকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, নামাজ কায়েম, যাকাত দেওয়া, রাসূলদের উপরে ঈমান আনা, আর নায়েবে রাসূলদেরকে সাহায্য করা, কর্জে হাসানা দেওয়া, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, তোদের পেছনের সব অপরাধ আমি আল্লাহ মুছে দেব। মুছে ফেললে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আমাদের জীবনের টার্গেটই তো ওইটা, কথা বলেন ঠিক কিনা? যাই হয়ে যাক, আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন কোথায়? এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে পড়বেন, এই 5টা কাজ আমি দুনিয়ায় করবই আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাই। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ যাল্লা সাওয়াস সাবিল। এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ পাক বলেন সে যেন হেদায়েতের পথ থেকে ছিটকে বহু দূরে বিভ্রান্তিতে পড়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ দুনিয়ায় আঞ্জাম দিয়ে তাকে সঙ্গে রাখার তৌফিক দিন। আল্লাহ যদি সঙ্গে থাকে, মরণের সময় চিন্তা নেই, কবরে চিন্তা নেই, হাসরে চিন্তা নেই, মিজানে চিন্তা নেই, পুলসিরাতে আপনার চিন্তা নেই। বিনা হিসাবে আপনাকে আল্লাহ নিজে পার করে জান্নাতে প্রবেশ করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়ায়, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা দয়াময় রহমানের পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। এটা আমাদের জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে। আমি সহ আজকের আয়াতটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া। অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তামাম পৃথিবীর যত মানুষ আছে তাদের সম্মান আছে। আল্লাহ কিন্তু শুধু মুসলমানের কথা বলেন নাই। যারা আলেম আছেন আপনি এই শব্দটা নিয়ে ভাববেন। আল্লাহ পাক বলেননি কোনো মুমিনের, কোনো মুসলমানের সম্মান আল্লাহ বাড়িয়েছে না। আল্লাহ বলেন বনি আদমের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুতরাং আদম সন্তান যারা আমরা আছি, আপনি ধর্মীয়ভাবে আলাদা ধর্ম মানতেই পারেন, কিন্তু আপনি মানুষ। কেন? মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত, আমরা সবাই আল্লাহর বান্দা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, মসজিদে নববীতে তিনি বসে আছেন, পাশ দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, এটা ইহুদির লাশ। বিশ্ব নবী বলে, সাহাবীরা ইহুদি তাতে কি হয়েছে, এটা তো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্য ধর্মের পরধর্ম সহিষ্ণু জাতি আমরা এই পৃথিবীতে, মুসলিমরা, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বসবাস করে বাংলাদেশে। আল্লাহ বলতে পারেন নাই?
যে আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্য সহ্য দিয়েছেন। মানুষকে যারা সম্মান দেয় না এরা আল্লাহর টার্গেট। মানুষের সম্মান নিয়ে কি সিনেমেলা খেলা হয়েছে এই 15.5 বছরে দেখেননি? সম্মানিত মানুষদের সম্মান নষ্ট করার জন্যে জেনার তহমত পর্যন্ত দিয়েছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমি তার সাথে 3টা বছর ছিলাম। তার চরিত্র, তার ইবাদত, তার যে ব্যবহার, আপনি আন্দাজে সংসদে দাঁড়িয়ে বলে দিলেন একটা জেনার তহমত, ব্যভিচারের কথা তার স্ত্রীর নামে লাগিয়ে দিলেন। এটা তার জায়েজ স্ত্রী। আপনারা তো বিয়ে শাদী না করে কাজ চালান, কথা বলেন না কেন? আপনাদের কত জায়গায় পাওয়া যায়, এখন তো আরো সব বের হচ্ছে। আর আলেমদের নামে কোরআনের পাখি এই বিভাগের, এই বরিশাল বিভাগের কৃতি সন্তান, সারা পৃথিবীর আলোক বর্তিকা ছড়িয়েছেন তিনি কোরআনের মাধ্যমে। শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, তার নামে পর্যন্ত আপনি জেনার মামলা দিয়েছেন। শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। বলুন, আলেমদের বিরুদ্ধে এত নিকৃষ্ট কথা আমি দুনিয়ায় কোনো জায়গায় শুনিনি যে এত নিকৃষ্ট কথা একটা আলেমের নামে লাগাতে পারে। আর আমাদের সাথে রিমান্ডে যা করেছেন, শয়তানও হাসতো বসে বসে যে করছে কি। এমনি সাধারণ মানুষকে দেখতাম আমার সামনে দিয়ে তুলে নিয়েছে তো রিমান্ডে, এমনি হাত ধরে নিয়ে চলে যেত। আর আলেমদের নেওয়ার সময় আমার হাতে দিয়েছে হ্যান্ডকাফ, আমার চোখের ওপরে দিয়েছে কালো পট্টি, আমার পায়ে ডান্ডা বেড়ি, মাজায় দড়ি, মনে হচ্ছে গরু ছাগলটাই নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আচরণ যদি ভালো করে তাও তো ভালো লাগে। এমন এমন কথা বলে বলে আপনার স্ত্রী তুলে নিয়ে আনবো। আল্লাহর গজব কি এমনি নাজিল হয়েছে তাদের উপরে? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে কিছু বাস্তব কথা আছে, আপনারা শুনবেন না চলে যাবেন ইনশাল্লাহ। আমাদের আলোচনার বিষয় আল্লাহ কাদের সাথে আছেন। আজ বাংলাদেশে এই শব্দটা না থাকার কারণে অনেকে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। না, এটাও বন্ধ হয়ে যাবে। আজকের আয়াত আমাদের বলে দেবে আল্লাহ কাদের সাথে আছে। আপনি জোর করে তাকে সাথে রাখতে পারবেন না, উনি নিজে বলবে আমি কাদের সাথে আছি। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্যে আজকের এই ময়দানে ধৈর্য সহকারে সহ্য নিয়ে বসে থাকার তৌফিক দিয়েছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এ কোরআনে কারিমে যে আয়াত আমরা পড়েছি, এ কোরআন পড়তে হলে 29টা অক্ষর দিয়ে কোরআনে কারিমকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কায়দায় আছে দেখবেন, আলিফ বা তা সা আছে না? প্রতিটি অক্ষর দিয়ে আমাদের মহান আল্লাহ আমাদের নবীর প্রশংসা করেছেন। আপনি আলিফ দিয়ে দেখবেন, আলিফে আমার আল্লাহ জানাতে চায় আমার নবী আহমদ প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সুন্দর। হা দিয়ে জানিয়েছেন আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, সর্বশেষ। পড়তে পড়তে যাবেন ইয়া দিয়ে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন, আমার নবী নেতা। আমার নবী কি? রব্বুল আলামিন বলেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ নিজে ডাক দিয়েছেন হে নেতা। সুতরাং এটা দুনিয়ার বিষয় না। পটুয়াখালীবাসী এদিকে তাকান। আর ওঠাউঠি করেন কারা? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, আপনি ভেতরে বসেন কেন? কেউ উঠবেন না ঘন্টা খানিকের ভেতরে। খুব জরুরি যদি হয় তাহলে উঠবেন। পোশাক পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ উঠতে পারবেন না। না, ও এটা তো বরিশাল বিভাগ, সমস্যা। এবার চট্টগ্রামে ঠিক আছে, ওই ইমাম সাহেবও বিড়ি খায়। আমি নিজে দেখেছি ইমাম সাহেব বিড়ি খেয়ে। আল্লাহ ভাবো কি গো, এটা বরিশাল আর খুলনা বিভাগ একটু সমস্যা। বিড়ির বিরুদ্ধে অত বলাও ঠিক না, কারণ আমি তো আকিস গ্রুপে আছি। আমার আবার
তারপরে ওনারা ছেড়ে দিয়েছে, খাবার তৈরি করছে। এখন আকিস গ্রুপ বেডি বিক্রি করে দিয়েছে অলরেডি। আমি বারবার পেছনে লেগে থাকতাম যে স্যার এটার জন্য বদনাম হয়ে যায়, এটা ছেড়ে দিন। ওনারা এখন অন্তত অনেক দূর এগিয়ে গেছে, প্রায় 65টা প্রোডাক্ট তৈরি করছে তারা খাবার মাবার দিয়ে। অন্তত ওগুলো ছেড়ে মানুষের খাবার দাবার এগুলো তৈরি করলে বরকত আল্লাহ আরও বেশি দেবে। হারামে কোনো বরকত নেই, কথা বলেন না কেন? যারা হারাম ইনকাম করেছিল আপনি তাকান তো তাদের দিকে। সাহেব পাড়া বানিয়েছিল মালয়েশিয়া, ওখানে যে দেখি যে হোটেলে থাকি ওই হোটেলের নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি আপনি এখানে? হুজুর আমি আগেই পালিয়েছি। তার মানে একটু আঁচ পেয়েছিলাম যে না আর থাকা যাবে না, এই জন্য আগের রাতে পালিয়ে চলে এসেছি। কেন থাকেন না সাহেব পাড়ায়? না সব তালা মারা, ওখানে থেকে মার খাবো। এদেশে বহু বাঙালি আছে, যদি জানে যে আমি আছি আমারে পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। কি করলেন হারাম ইনকাম দিয়ে? নিজেও এখন ভোগ করতে পারেন না, ভাড়া দেবেন ভাড়াও দিতে পারেন না, কারণ জানে যে সাহেব পাড়া ভাড়া নিলে আমার যন্ত্রণা হবে। যেন হারাম ইনকাম করে কেউ ভোগ করে যেতে পারে না। আল্লাহ 2টা ক্ষতি করে দেয় তার। 1 নম্বরে হারাম ইনকাম করলে জীবনের আরাম আল্লাহ তুলে নেয়। 2 নম্বরে মরণের সময় আপনি বেঈমান হয়ে মরবেন। এদেশে তো নেই। বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলছি। আপনার স্বামী পরকীয়া প্রেম করলে, অন্য মেয়ে লোকের সাথে লাইন করলে আপনি যেভাবে রেগে যান, ও হারাম ইনকাম করলে যদি ওই রকম রেগে যেতেন। কি একটা মহিলা পারে তার স্বামীকে 2 নম্বরে ইনকাম থেকে বাঁচাতে? পারে না। এক মহিলার ঘটনা শুনছিলাম, সে তার জামাইকে ডাক দিয়ে বলেছে তার স্বামীকে যে আপনি এই যে বাজার খালি হাতে গেলেন, এত টাকা পেলেন কোথায়? জামাইটা বলছে আমি জুয়া খেলেছি। জুয়া বলছেন তো, তাস খেলা। এই খেলে উপায় করেছি 10,000 টাকার মতো, ওইটা দিয়ে আজকে 7,000 টাকার বাজার। উনি বলছে না, এইটা রান্না করে আমি আপনাকে দিতে পারবো না। এইটা দেখতে যতই সুন্দর মনে হোক, এই ফল ফলাদি এই মাছ গোস্ত এগুলো রান্না করে আপনাকে আমি দেব, তৃপ্তি সহকারে আমরা খাবার পরে যদি সন্তান পেটে আসে, ওটা তো জন্মগতভাবেই হারামখোর হবে। বলেন 10টা মাস আমি পেটে রাখবো একটা হারামখোর? না, হবে না। আপনি এটা আগে সব গরিব মানুষকে দান করে দিয়ে আসেন, আর কথা দেন জীবনে আপনি হারাম ইনকাম করবেন না, তাহলে আপনার সাথে আমি আসি, নয়তো আপনার সংসার আমি করব না। আজ মেয়েগুলো যদি এরকম শক্ত হতো, বাংলাদেশের স্বামীরা টাইট হয়ে যেত। এই দরবেশ 36,000 কোটি টাকা মারতে পারতো না। কথা বলেন না কেন? একজন মানুষ 620টা বাড়ি বানিয়েছে, পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে। 620টা বাড়ি দুনিয়ায় কারো ছিল? অথচ এই 15 বছরে যারা ছিল একজনের এরকম পেয়েছি আমরা। পটুয়াখালীবাসী বিশ্বনবীর এই বিষয়টা যেহেতু শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, আমরা আলেমরা আছি যারা, তাদেরকে বলছি তাফসিরে তাবারির ভেতরে আছে, তাফসিরে মাজহারির ভেতরে আছে, মুফাসসিরিন ইকরাম দিয়েছেন। সিন দিয়ে আল্লাহ পাক 5টা জিনিস মিন করেছেন। সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। রব্বুল আলামিন যেন দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছেন, শুধুমাত্র এই বাংলাদেশ না, শুধু ভারত না, ইন্ডিয়া না, আল্লাহ পাক জানাতে চেয়েছেন যত জগৎ আমি আল্লাহ বানিয়েছি, সব জগতের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা, আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি এখানে না বাস করে মঙ্গল গ্রহে চাঁদের দেশে বাস করতে চান, সেখানেও আমার নবীকে আপনার আদর্শ মানা লাগবে। 2 নম্বরে সাজ্জাদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, আমরা অবশ্যই নবী বাদে অন্য কাউকে আদর্শ মানতে পারি না। কথা কাটসাট বলছি, বোঝার কথা বুঝে নিন। যারা নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, সাফ কথা, আপনি মরে গেলে বিচার হবে না, হিসাবও হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। কি এটা আমি বানালাম? বুখারী শরীফ লেখার আগে
ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসে পাবেন। 3 নাম্বার পয়েন্টে আছে, এই পৃথিবীতে যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়নি ওই লোকটার কোনো বিচার নেই, হিসাবও নেই। বিনা হিসাবে বিনা বিচারে মরে গেলে সরাসরি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আর আমি বাংলাদেশে এটা দেখতে পাচ্ছি, অনেক মানুষের আদর্শ কিন্তু এখনো ঠিক হয়নি। কথা বলেন না কেন? এটা যদি কেউ মনে করে দুনিয়ার কাজ, আর কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ? কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আল্লাহ যখন দ্বিতীয় স্টেপে ডাকবেন, প্রথমে তো একা একা ডাকবেন, দ্বিতীয় স্টেপে একা আর ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষকে আমি ডাক দেব বিচার করার জন্য, এবার তার নেতার সাথে। কার সাথে? মির্জাগঞ্জবাসী বিবেক দিয়ে বলেন, নেতা যার ঠিক নেই ওই লোকটাকে যদি আল্লাহ ডাকে কিয়ামতে, কি মনে হচ্ছে আপনার? তার চেহারা দেখলে যদি আল্লাহর রাগ হয়ে যায়, তে আপনার পর্যন্ত আল্লাহ আসবে না। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াতটা সবাই পড়বেন একবার করে। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। বলেন আল্লাহু আকবার। যতগুলো তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, এর সামারাইজ বাংলা অর্থ এইটাই, কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে, ওই নেতার যত কর্মী সব জাহান্নামে যাবে। যদিও এটা ফেরাউন সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু বাস্তবতা এইটা, এই পৃথিবীর ময়দানে যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে, ওর যত অনুসারী ছিল সবাইকে আল্লাহ তার সাথেই পাঠাবে জাহান্নামে। এটা দুনিয়ার কথা হয় কি করে বলেন? এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, এই মুহূর্তে আপনি ঠিক করবেন নাকি দুনিয়ার কথা মনে করে চলে যাবেন? না, আপনার কপালে আগুন লাগবে। এখানে একজন বসে থাকেন, আমি একজনকেই বোঝাবো। সত্যি যদি আপনি কোরআনের কথা ভালো লাগছে না, এত কেমন কেমন লাগে এই মনে করে যদি চলে যান, বিশ্বাস করবেন আপনার ভেতরে মুনাফিকি আছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। রব্বুল আলামিন বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, নবী আপনি যখন বলবেন যে আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের তরিকার দিকে আসো, আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু মানুষ আস্তে করে পেছন ফিরে আপনার কাছ থেকে কেটে পড়বে। আপনি বিশ্বাস করবেন এই মানুষগুলো নির্ভেজাল মুনাফিক। কি আপনি কি মুনাফিক নাকি? বলেন বলেন। মুনাফিক যদি না হয়ে থাকেন, অন্তত আমার 1 ঘন্টা সময় দেবেন এই আয়াতটা বোঝানোর। দেবেন তো ইনশাল্লাহ? আমরা জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ে তাফসিরে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। সূরা মায়েদা কোন সূরা? 120টা আয়াত আছে, মাত্র এক আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি, 12 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় আল্লাহ সাজিয়ে দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দেখবেন এই আয়াতের সাবজেক্ট হচ্ছে আল্লাহ কাদের সাথে আছেন। এই দুনিয়ায় আমরা দেখি যত মানুষ আছে 4,500 ধর্ম পালন করে চলছে মানুষ। কত? 4,500 ধর্মের মানুষ আছে তামাম দুনিয়ায়। তার ভেতরে একটা মাত্র ধর্ম ইসলাম। এই ধর্মে আছে 210 কোটি মানুষ।
খ্রিস্টান ধর্মে আছে 250 কোটির উপরে, বাকি অন্যান্য ধর্মে অল্প অল্প করে আছে। যে সেই ধর্মে আছে প্রত্যেকটি ধর্মের মানুষ চায় তার দেবতাকে, তার মালিককে খুশি করতে। কথা বলেন না কেন? আমরা মুসলিম যারা আমরা খুশি করতে চাই কাকে বলেন তো? আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন, তারাও খুশি করতে চায় দেবতাকে। এই জন্য তারা 12 মাসে 13 পূজা করে। ওদের দেবতার সংখ্যা 33 কোটি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত গণনা করলেও শেষ হবে না। ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুশরিক আছে, যত জাতির লোক আছে দুনিয়াতে, প্রতিটি জাতির লোক চায়, ধর্মের লোক চায় তাদের দেবতাকে, তাদের মালিককে খুশি করতে। আমরাও চাই আমাদের আল্লাহকে রাজি করতে। সূরা মায়েদার এই আয়াতে হযরতে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, অবশ্যই আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ নিজে তাদের কাছে এই কথাগুলোর অঙ্গীকার নিয়েছি বানি ইসরাইল থেকে। মুসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে, তার এলাকার নকিব যারা, দায়িত্বশীল যারা, গোত্রপতি যারা, এদের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের 12 জনকে নিয়ে গেলেন। লিডার বলা হয় তাদের, নাকিব মনে করেন এখন মন্ত্রী। 12 জন মন্ত্রীকে নিয়ে তিনি গেলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ এরা এসেছে তোমার সাথে দেখা করার জন্যে। রাব্বুল আলামিন বলেন, না, আমার সাথে দেখা করা সম্ভব না, কারণ দুনিয়াতে যে চোখ বানিয়ে আমি পাঠিয়েছি এই চোখ দিয়ে আমি আল্লাহর দর্শন হবে না। হ্যাঁ, দর্শন হতে পারে মরণের পরে, এই চোখ দিয়ে দর্শন করা সম্ভব না। লাং তারনি, আমার সাথে কখনো তোমাদের দেখা হবে না। হযরতে মুসা নাছড় বান্দা, যাদের নিয়ে গেছে তারাও তো নাছড়, বলে না আমরা দেখবই, আমরা না দেখে ফেরত যাব না। আল্লাহ তাআলা বলেন, না, তোমাদের সাথে আমি থাকবো। অকাল আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এই এদিকে তাকান, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। নিজ নিজ এলাকায় ফিরে যাও। নিজ নিজ গোত্রের কাছে যাবার পরে 12টা নকিবকে আল্লাহ বললেন, 5টা কাজ যদি এলাকায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম যে আমি তোমাদের সাথে আছি। এলাকায় গিয়ে বলবা যে আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন, তার রহমত আমাদের সাথে থাকবে যদি আমরা 5টা কাজ করতে পারেন। ও বাংলার মানুষেরা, এখন যদি আমরা এই দেশের 350 জন এমপি আছে, এর ভেতরে 51-52 জন মন্ত্রী ছিলেন, এই 52 জন মন্ত্রী নিয়ে যদি দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি যদি সে বলতেন, আল্লাহ আমরা দেখতে চাই আপনাকে, রব্বুল আলামিন যদি বলে না দেখা হবে না, তবে একটা কাজ, এলাকায় গিয়ে যদি এই 5টি কাজের আঞ্জাম দিতে পারো, তাদেরকে শোনাতে পারো যে আমি আল্লাহর রহমত তাদের সাথে আছে। এখন মনে করেন যে 12টা নকিব এলাকায় এসে তারা প্রথম কাজ আরম্ভ করেছিল। রব্বুল আলামিন বলেন, নিজ নিজ এলাকায় যে প্রথমে তাদেরকে বলবা, লাইনা আকামতুমুস সালাহ, 1 নম্বরে আমি আল্লাহ তাদের সাথে আছি যারা নামাজ কায়েম করবে। পটুয়াখালীবাসী ভালো করে বুঝে বলবেন আল্লাহ কি বলেছিলেন, যারা নামাজ পড়বে। বলেন বলুন, লাইন আকামতুমুস সালাহ, যারা নামাজকে দাঁড় করাবে। এই দায়িত্ব কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজের না। নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। সূরা হজের ভেতরে আল্লাহ 41 নম্বর আয়াতই নাজিল করেছেন এই কারণে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তারা প্রথম কাজই করবে নামাজের বিল আনবে। তাহলে নামাজের বিল আনার দায়িত্ব রাষ্ট্রের। কার? আরো জোরে বলেন। আমরা যেটা করি তাবলীগ জামাতের মাধ্যমে,
তাবলীগের মাধ্যমে মানুষকে দিনের কথা বলার দ্বারা যে চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা আমার ব্যক্তিগত কাজ না। যদি আপনি ভালো কাজের আদেশ দিতে পারেন, সে মানলে মানবে, না মানলে না মানবে। কিন্তু হ্যাঁ, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা তো নামাজের ক্ষেত্রে না। কারণ নামাজ কিন্তু আল্লাহর একেবারে সরাসরি হুকুম। কোনো মানুষ যদি নামাজ সত্যিই না পড়ে, তার শোনা মতো বলা না, তার শাস্তির বিধান আছে। আমাদের ইমাম আবু হানিফাও জানিয়েছে তাকে জেলখানায় বন্দি করে রাখা লাগবে। অন্যান্য ইমামদের মত আরো কড়া, শুধু জেলখানায় রাখলেই হবে না, তাকে পিটাতে হবে যতক্ষণ সে নামাজ না পড়ে। এত কঠিন বিধান এই পৃথিবীতে নামাজ। যদিও আমি মুসলমানদের কাছে বেশি নামাজের কথা বলি না, কারণ একজন অমুসলিম আর মুসলমানের পার্থক্যই তো নামাজ। আপনি যদি নামাজই না পড়েন, তো আপনি কিসের মুসলমান? কোন মানুষ যদি সত্যি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা দেখেছেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি যে চলাফেরা করেন, মনে করছেন আমার মন মতো চলি না, আপনার ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। এই একটা পা ফেলতে হলে কমপক্ষে একজন ফেরেশতার সাহায্য লাগে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই আয়াতের তাফসিরে পড়েছি, প্রতিটি মানুষের পেছনে একজন হেফাজতকারী আছে। আপনি কি করে পা ফেলবেন, ওই পা ফেলার পেছনে ফেরেশতা দায়িত্ব পালন করছে। এই জন্য মরণের আগে ফেরেশতারা এসে যারা রিস্কের দায়িত্বে আছে, তারা বলে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া খোঁজ করে দেখলাম তোমার জন্য এক ফোঁটা রিজিকের ব্যবস্থা নেই, সুতরাং আমি বিদায় নিলাম, তুমি থেকো। পানির যিনি দায়িত্বে আছে, পানির ফেরেশতা সেই কথা বলে। বাতাসের অক্সিজেনের দায়িত্বে আছে, ও এসে এই কথাই বলে যে তামাম দুনিয়া দেখে এক ফোঁটা অক্সিজেন তোমার জন্য পেলাম না। হাতের দায়িত্বে আছে, মুখের দায়িত্বে আছে, চোখের দায়িত্বে আছে, সারা আছে, দায়িত্ব পালন করে মরণের আগে এসে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আপনি, আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, এক সেকেন্ডও চলতে পারবেন না। আর এইটাকে যারা বিশ্বাস করে না, তারা টাটকা শয়তান। কারণ শয়তানের ভেতরে অহংকারটা ছিল যে আপনারে লাগবে না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ। মির্জাগঞ্জবাসী, তাহলে আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করা লাগবে। আর এটা কায়েম করার জন্যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। ওই রকম রাষ্ট্র গঠন করার জন্য আপনার কোনো চেষ্টা আছে? এই কথা বোঝেন নাকি রাজনীতি মনে হচ্ছে? নামাজ কায়েম করা এটা ব্যক্তি বিশেষের দায়িত্ব না, এটা দায়িত্ব রাষ্ট্রের। যদিও আমরা এখন এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নেই, এই জন্য নিজ নিজ উদ্যোগে আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমরা চেষ্টা চালাচ্ছি কি করে নামাজটা নষ্ট না হয়। চেষ্টা চালাচ্ছি নামাজকে আবাদ করার, কায়েম করার। কিন্তু দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। 12 জন নকিবকে আল্লাহ জানিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে আগে নামাজের বিল পাশ করে দিবা। বাংলাদেশে 300 জন এমপি, 151 জন যদি কোরআনে কারিমকে বুকে নিয়ে সংসদে যেতে পারে, প্রথম দিন যদি নামাজের বিল আনে, সংসদের স্পিকার যদি বলে আপনারা কি চান, 151 জন যদি হাত তুলে ফেলে যে আমরা নামাজ কায়েম করতে চাই বাংলাদেশে কালকেই, উনি যদি বলে হাত তোলেন যারা যারা রাজি আছেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন এরকম একজন এমপি আপনার এলাকায় যদি দাঁড়ায়, যে লোকটা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, এই মানুষটাকে যদি আপনি একটাও ভোট দেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন একটা, কিন্তু আপনার একটা ভোট নিয়েও পাশ করার পরে যদি সংসদে নামাজের এই বিলটা আনতে পারে, আল্লাহর কসম 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনিও পাবেন। প্রশ্ন আসতে পারে আমি তো একটা ভোট দিয়েছিলাম, কি? হ্যাঁ, আপনার একটা ভোটের কারণে সে আজ এমপি। কত মানুষ কিয়ামতে ওঠার পরে দেখবে তারা আমল নামায় জেনার গোনা লিখা, আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন, ফেরেশতারা মনে হয় এটা বানিয়ে লিখেছে, আমি কোনোদিন তো জেনা করিনি। আল্লাহ বলেন আমিও জানি জেনা করনি,
তো এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, পেছনে ছিলে, সমর্থন জানিয়েছিলে, যেই লোকটা এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে জেনার কাজ সহজ করে দিয়েছিল। মাঝে মাঝে মেলা বসাতো, শিশু মেলার নামে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। কথা বলে না কেন? এই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্ট হয় না? এই অ্যাক্সিডেন্ট গুলোই তো জেনা, কেউ হাতে কেউ মুখে। আর বাকিটা বললাম না, এই জেনাগুলো যারা করেছে, ওই জেনার গোনা তোমার ওই একটা ভোটের কারণে, রায় দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে তোমার আমল নামায় গেছে। আমার তো এই হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আমল নামায় জেনার গোনা দেখা যাবে। এই জন্য আমরা সাবধান, একজন হোক, আমি একাই ভালো থাকবো। যদি এটা বিশ্বাস না করেন, সূরা নিসার 85 নম্বর আয়াতটা বাড়ি যে তাফসীর সহ মিলিয়ে দেখবেন। মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজের সমর্থন করে, ওই কাজটা করে লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন করে একই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, ওই লোকটা অন্যায় করে যা পাবে, আপনি সাপোর্ট করে তাই পাবেন। এই জন্য আমাদের এক্ষুনি সচেতন হওয়া দরকার, এক্ষুনি আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের জীবন কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। জীবনে আর এই সময়টা কোনোদিন ফিরে পাবেন না। সুতরাং এক্ষুনি কাজে লাগাতে হবে। কথা বলেন। আর সময় নেই সামনে, এখনই সময়। আমাদের মালিককে আমাদের সঙ্গে রাখা লাগবে, কারণ এই ছোট্ট জীবন শেষ হয়ে গেলে যার শুরু হবে ওখানে মালিক ছাড়া আর কেউ নেই। এই যে চোখ বন্ধ করার পরে যে শুরু হয়ে যাচ্ছে, এক একটা দিন যাবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করেন, মরণের পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবনে আমাদের মালিক আমাদের সঙ্গে আছে কিনা, আমি নামাজ কায়েমের আন্দোলন করি কিনা, নামাজ আমার ব্যক্তি পরিবার সমাজে আছে কিনা, রাষ্ট্রে আছে কিনা, যদি না থাকে আল্লাহর কসম আল্লাহ আপনার সঙ্গে থাকবেন না। 2 নম্বরে আতাইতুমুজ যাকাত, আপনি বলবেন যে এলাকায় যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, অথচ এইটা শুনলেই অনেক মানুষ মনে করে যে এটা দুনিয়ার কাজ, আমাদের কাজ না। কে বলেছে আপনাকে? অর্থনীতি একটা ইবাদত। এই দেশে যারা ব্যাংকিং ব্যবস্থায় কারবার করেন, অর্থনীতি কি আমি জানি, অনেক আলেম পর্যন্ত এগুলো জানে না। মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনাস, বায়ে মুআজ্জালাস, 28টা নিয়ম আছে। আমরা অধিকাংশ মানুষ কিছুই জানি না ইসলামী অর্থনীতির। ইসলামী ব্যাংকে যে কারবারগুলো আছে, অন্যান্য ব্যাংকে একেবারে সরাসরি আছে সুদ, এটা সরাসরি না। 100% এই দেশে যাকাত কায়েম হওয়ার আগে কেউ পারবে না। কি? কেউ পারবে না। কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে। কিন্তু চেষ্টা চালালেও তো হবে না। নবীজি নিজে, এই যে মোশারাকা বললাম, মোদারাবা বললাম, নিজে নবীজি এটা করেছিলেন। মোদারাবার কনসেপ্ট হচ্ছে আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিল। এটা যদি কোনো ব্যাংক করে আপনি করবেন তার সাথে। মোশারাকা এটা পার্টনারশিপে, আমি 10,000 টাকা দিলাম, ইনি 10,000 দিয়েছে, 10,000 উনি দিয়েছে 20,000, দুইজনের টাকা এক জায়গায় করে ব্যবসা চলছে। লাভ যা হবে আমার 10%, ওনার 20%। যদি লস হয় আমার 10, ওনার 20। এভাবে যেন কোনো ব্যাংক ব্যবসা করে যায় যাচ্ছে। আর আমি যত অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, এই দেশে ইসলামী ব্যাংক এই কাজটা করে যাচ্ছে। বাকি অন্য কোনো ব্যাংকে এইটা নেই, সেখানে আছে শুধু লাভের লাভ। আর ওই লাভ খায় মানুষ না, এলাকায় এসব নেই। অনেকে যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 1,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটাকে কি বলে?
এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আমার মনে হয় এই এলাকায় এখনো এগুলো আরম্ভ হয়নি। কারা কারা এটা ছেড়ে রেখেছেন টাকা হাত তোলেন তো। আপনি দাঁড়িয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। বোঝে না, না না বুঝে আপনি 2 হাত তুললেন কেন? 1 হাত তুলতে পারবেন। আমার ভাইরা, আমি হাসির জন্য বলি না, এটা মায়ের সাথে একজন জেনা করছে অথচ সে নামাজ পড়ছে। এটা একটা পাগলামি না? এটা কি খেলা করা জিনিস? কোরআনে কারীম জানিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক এই পৃথিবীতে সুদকে ধ্বংস করেন আর সাদগাকে, যাকাতকে তিনি বৃদ্ধি করেন। সুতরাং যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করা দরকার আছে না নেই? যতদিন যাকাত কায়েম না হবে, আল্লাহর কসম করে বলছি, এই দেশে ফেরেশতা বাস করলেও সে সুদ খাওয়া লাগবে। এই যে টুপিটা দেখতে সুন্দর মনে হচ্ছে না, এই টুপির ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, আপনি হুজুর মানুষ, এই টুপি এত সুন্দর, আপনি সুদের টুপি মানে? হ্যাঁ, এর ভেতরে আছে। কারণ এই টুপি যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। কথা বলছে না কেন? আমি ভালো হলে হবে কি? আমার যে এইটা গায়ে দেখতে সুন্দর মনে হচ্ছে, এর ভেতরেও সুদ আছে। এই জন্য এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, আল্লাহর কসম, এই দেশে ফেরেশতা জিবরাইলও যদি বাস করে, তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। তো এইটা কি ফেরেশতা এসে বন্ধ করবে? আমাদের করা লাগবে না? আর এটা ওয়াজ করে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আর এই কথা বলতে গেলেই কিছু মানুষ দেখে আমাদেরকে বলে, আপনি ধর্ম ব্যবসায়ী। আরে শয়তান! নবীজি যদি এখন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলতো, ওই শয়তান মনে হয় নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। আমি ধর্ম ব্যবসা করবো কোন কারণে? আপনি তো ধর্ম ব্যবসা আপনারা করেন। বলে ধর্ম ভীরু যারা, তারাই ধার্মিক। যারা ধর্মের কথাগুলো বলে মানুষকে উত্তেজনা দেয়, তারা ধর্ম ব্যবসায়ী। আমি উত্তেজনা দেই? আমি নবীর কথা অ্যাডভার্টাইজ করছি। বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাযিল হয়ে দ্বিতীয় পয়েন্ট এটা, লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত। হে নকিবেরা, নিজ নিজ এলাকায় যে প্রতিনিধির দায়িত্ব পালন করো, যে যাকাত কায়েম করো। আমি আল্লাহ আছি। যাকাত নেই, সুদের সাথে আমি আল্লাহ নেই। আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, যাকাতকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই কথা আমরা যদি না বলি, মসজিদের ইমাম যদি না বলে, মাওলানা না বলে, আপনি জানবেন কোথায়? আর এই কথাগুলো বলতে গেলে আমাদের নামের উপরে এরকম কলঙ্ক দিয়ে দিন যে ওরা ধর্ম ব্যবসায়ী। জানা শোনার পরে যদি কেউ বুঝে শুনে কথা বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনি বেঈমান। এরকম বেঈমান মারা গেলে তার জানাজা পড়াও জায়েজ নেই। মাওলানা মামুনুল হক জেলখানায় 3টা বছর বারবার, আমি যেহেতু পাশাপাশি ছিলাম, সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমারে হাত ধরে ধরে প্রতিদিন অন্তত 3 বছরের ভেতর প্রায় দিন আমারে বলতো, হামজা, বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজা পড়া। আপনি এত কথা বারবার বলেন আমারে, জানাজা পড়বেন না কাফেরের। কাফের পেলেন কোথায়? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো কাফের। এইবার বুঝলাম যে বাংলাদেশে কাফের আছে না নেই। আপনি আলেমকে ছোট করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যে কথা বললেন, আপনার কি ঈমান আর আছে? আপনি তো কাফের হয়ে গেছেন। এর 3য় নম্বর শব্দটা দেখেছেন, ওয়ামানতুম বিরুসুলি। হে নবী মুসা 12 জন নকিবকে বলেন তারা যেন রসুলদের উপরে ঈমান আনে। কাদের উপরে? আমরা প্রশ্ন আসতে পারে, সেখানে রসুল ছিলেন কয়জন? 1 জন। এদিকে তাকান, 1 জন মানুষ রসুল ছিল সঙ্গে, হযরতে মুসা। অথচ আল্লাহর রসুল বহু বচন দিলেন, ওয়ামানতুম বিরুসুলি, তারা যেন আমার রসুলদের উপরে ঈমান আনে। তার মানে আল্লাহর উদ্দেশ্য এখানে শুধু মুসা নবী না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী আর রসুল মুসা নবীর পরেও পাঠিয়েছিলেন, এর আগেও যাদেরকে পাঠিয়েছিলেন, সবার উপরে ঈমান আনা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এখন তো আর রসুল নেই না? আছে। এখন নাইবে রসুল আছে। এদিকে তাকান, এখন রসুল নেই, নাইবে রসুল আছে।
এই পৃথিবীতে যারা এখন আলেম, সত্যিকারের আলেম যারা, তারা কিন্তু নাইবে রাসূল। বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা, ওটা নাইবে রাসূল না। এই কথা বলছেন না কেন? ওটা বাতিলের 5টা গোলাম ছিল, এই কারণে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান আছে আপনার মনে হয়, কারণ ঈমান আনার প্রথম কাজ কি? এদিকে তাকান ভালো করে, আমি সচরাচর কথা বলি না, এদিকে তাকান। ঈমান আনতে হলে প্রথম কাজ করা লাগবে, তাগুত ছেড়ে দিতে হবে। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি তাগুত ছেড়ে দেয় এরপরে ঈমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তাহলে তার সেই ঈমান ছিঁড়ে যাবে না, কখনো ছিঁড়বে না তার ঈমান। আর ঈমান যদি আনেন তাগুতের সাথে মিল করে, ঈমান আপনি রাখতে পারবেন না। এই বাংলাদেশে যারা ঈমান এনেছে তাগুতের সাথে সম্পর্ক রেখে, আগস্টের 5 তারিখের পরে তাদের অনেকের ঈমান চলে গেছে। 300 এমপির সাথে জাতীয় মসজিদের যে ইমামও পালিয়ে গেছে। ইমামই পালিয়ে যায়, ওর ঈমান থাকলে পালাবে? কথা বলে না কেন? এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, আপনি তাদের দিকে তাকান। এই যে আজকের প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। এই হাঁটো মাটো হাত মাত সব গুঁড়ো করে ফেলেছে, আমি তো নিজে সাক্ষী। ওনার সাথে আর একজন ছিল দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি। যে শয়তান আমার রিমান্ডে ছিল, উনিও ওনার দায়িত্বে ছিল। আমার এসে বলতো, দেলাওয়ারকে আজকে একেবারে পিটিয়েছি, লাথি দিয়েছি ফুটবলের মতো। তার গরম করতো আগুন দিয়ে, লাল টকটক হয়ে যেত, ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়ে দিত। আমার সামনেও নিয়ে এসেছিল ওই জিনিসগুলো, বলছে এইগুলো যে আমরা নখ তুলি, হাতে পায়ের নখ আমরা এগুলো দিয়ে তুলে ফেলি। ডিম নিয়ে আসতো মাঝে মাঝে, যে আমরা ডিম দেই। আমি মনে করছি ডিম মনে হয় খাবার জন্য দেবে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে। 11 ঘন্টা আমি নামাজও পড়তে পারি না, 4 ওয়াক্ত আমি ইশারায় নামাজ পড়েছি, কারণ মাটির নিচে, আমি জানি না এখন কোন সময়। 57 দিন রিমান্ডে থাকার পরেও তাকে 1 চুল পরিমাণ টলাতে পারেনি। আর শয়তানদের মাত্র 3.5 ঘন্টায় সব ঈমান হারিয়ে গেছে। এই জন্য দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারবে, লোকটা যত ঝড় ঝাপটা আসুক না কেন টিকে থাকতে পারবে। আল্লাহর কোরআন বলছে, লাংফিসাম আলাহা, কখনো ও ছিঁড়ে যাবে না। আর তাগুতের সাথে মিলে যদি কারো ঈমান থাকে, ওর ঈমান দেখতে মনে হবে বিশাল দরবেশ, ঈমান থাকবে না, টিকিয়ে রাখতে পারবে না। ঝড় উঠবে পটুয়াখালী বাজারে, এখান থেকে বাতি নিভে যাবে। কথা বলছেন নাকি হাঁ করে আছেন আন্দাজে? ঈমান আনা লাগবে এখন থেকে আমাদের, তাগুত ছেড়ে দিয়ে না, তাগুত সহকারে। বলেন বলেন, আপনি ঈমান আনবেন রাসূলের উপরে। রাসূল নেই, রাসূলের নায়েব আছে। এই যে যারা আলেম বসে আছে, প্রত্যেকটা নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী এরা। এদের উপরে ঈমান আনবেন, বিশ্বাস করবেন। কি বিশ্বাস? ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করা লাগবে। যেহেতু নবী এখন রাসূল নেই, নবী নেই, তাহলে নায়েব আছে যারা, এদেরকে সাহায্য করা লাগবে না। আর আপনি কি আরম্ভ করেছেন? আমি নাম ধরে বলছি, আপনি কি আরম্ভ করেছেন? আপনি যে আল্লাহকে সঙ্গে রাখতে চান, তার রহমত কিভাবে পাবেন? নায়েবে রাসূলকে আপনি গালি দেন, আজহার না মাঝহার, জোতা দিয়ে পিটিয়েছে জানো। একটা মাসলুম দল বিএনপি, এদের ভেতরে কিছু কুলাঙ্গারের কারণে তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে মনে হচ্ছে বাবা শাহজালাল সব হালাল। গাইবান্ধার জজের কাছে 50 লাখ টাকা ঘুষ চেয়েছে, চাঁদা দাবি করেছে 50 লাখ একটা জজের কাছে। মনে করছে যে কেউ জানলো না, কেউ বুঝলো না, আমি তো রাতে চাঁদা চেয়েছি। আরে শয়তান, রাতে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার সময় চাঁদা চাইতে গেছে। বলছে আমি রাতের বেলা চাঁদা চাইলাম, মানুষ জানলো কি করি?
বাস্তবতা বোঝেন। আমি রিমান্ডে দেখতে পেয়েছি ওদের যন্ত্রগুলো, যে মেশিন ওরা নিয়ে এসেছে ইসরায়েল থেকে, এখন তো ওইটা চালাচ্ছে এখন যারা গোয়েন্দা বিভাগে আছে তারা। আপনি তো রাতের বেলা সাদা চান আর মনে করেন কেউ টের পায় না। পায়খানার ভেতরে বসে বসে কি করেন, কোন দিকে তাকান, ওইটাও ওরা দেখতে পায়। সারা দেশ ওদের হাতের মুঠার ভেতরে নখদর্পণে রেখেছে কে কোথায় কি করে। আমি গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন কথা বলি মাঝে মাঝে, হুজুর আমরা দেখতেছি, আসলে শুধু দেখছি কে কি করে, কার কি কাজ। আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাই, কেউ টের পায় না। কে বলেছে এই দেশে কোন জায়গায় কোন সুই পড়ে আছে তা ওরা দেখতে পাচ্ছে। আমি ধরা পড়ার 2 দিন পরে আমার ম্যাডাম সে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি ভাইয়ের সাথে কি একটা কথা বলেছিল যে এই করলে হুজুরকে, ওইটা দেখি সকালবেলা আমার রিমান্ডে দেখাচ্ছে ভিডিও একেবারে। কি আশ্চর্য, এই নাম্বার তো কেউ জানে না। আর আপনি আছেন রাত 12:30টায় চাঁদা চাই, কেউ জানে না। ওরা সব পর্যবেক্ষণ করছে কে কোন মহারথী কি করে। অনেকের রিপোর্ট কিন্তু খারাপ, সামনে অবস্থা ভালো না, কিন্তু আপনার পিটাবে এমন ভাবে যে গোপালগঞ্জের কিছু মানুষ দেখিলেন না, উস্কানিতে পা দিয়েছিল আপার, পেছনে লাল হয়ে গেছে, এমন লাল হয়েছিল যে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছে। আজকে আমরা সাথে দেখলাম আর্মি, এরপরে যারা প্রশাসনের আছে ওরা আসছিল। ওই মানুষগুলো যে চেহারা আর যে শক্তি ওদের গায়ে, আপনি মনে করছেন আমি চাঁদা চাই, কেউ জানে না, কেউ টের পায় না। কেউ টের পায় না মানে সব ওরা জানে। সময় হলে যদি ধরে বাপ বলারও সময় পাবেন না তখন। এই জন্য এই অপকর্মগুলো বন্ধ করেন। আপনার কারণে এই মাজলুম মানুষদের উপরে একটা বদনাম হয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই লোকটার নামের আগেই শহীদ লেখা হয় কেন? বঙ্গবন্ধুকেও তো মানুষ মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বঙ্গবন্ধু শহীদ এ কথা বলে না, আমি পাইনি। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। আমি নিজে দেখেছি তার নামে মক্কায়, মদিনায়, মসজিদে নামিরা এখানে খুতবা দিচ্ছে তার নামে। ওই যে ওখানে নিম গাছ লাগিয়ে দিয়েছিল, সাজারাত জিয়া বলা হয়, জিয়া ট্রি, জিয়া গাছ বলে, নিম গাছ না। ওখানে আমরাও তো ছিলাম, লক্ষ লক্ষ মানুষেরা ওখানে ওই ছায়ায় আশ্রয় পায়। এত গরম দেশ, সেখানে একটু আশ্রয় পেলে এমনি দোয়া মুখ দিয়ে বের হয়ে যায়। আমি খুতবা শুনছিলাম, হঠাৎ দেখি এই নামটা খুতবার ভেতরে ভেসে আসছে। 16 সালে শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে খুতবা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ হাজিরা বলছে আমিন। এমনি আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কথা বুঝতেছেন? সেই দলের বদনাম করবেন আপনি, একটা মুসলিম দলের। তারা আমার সাথে জেলে ছিল, আমি দেখেছি বহু মানুষ, 313টা মামলা মাথার উপরে, 556টা মামলা। আর আপনি এখন নিজের স্বার্থ ব্যবহার করে এই দলের বদনাম করবেন, মানে কখনো এটা হতে দেওয়া হবে না। 14 দল বাদ দিয়ে যা আছি আমরা সবাই মাজলুম। এক কথা বলে না কেন? সবাই মাজলুম না? এ দেশটা এখন গড়ার সময়। আমরা সাদাবাজি না করে যদি এই দেশে টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আপনি পারবেন না কেন? আপনি করতে চাইলে এই কাজ আমরা সামনে করতে দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এই দেশে সাদাবাজি আমরা করি না, কাউকে করতে দেব না। এটা যদি আবার জীবন দেওয়া লাগে, দরকার হয় জীবন দেব, সাদাবাজি এ দেশে আর হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। আল্লাহর নবীর ওয়ারিস এখন যারা আছে, আপনি দল মত দেখবেন না, দেখবেন এটা নবীর ওয়ারিস। সারা পৃথিবীতে যে 10 জন মানুষ ইসলাম প্রচারের নাম পাওয়া যাবে, তার ভেতরে ডক্টর মিজানুর রহমান আজহারের নাম আমি দেখেছি। বিশ্বের কতগুলো দেশ তো আমিও ঘুরে আসলাম,
সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, এরপরে সৌদি আরব, মালদ্বীপ, বাহরাইন, বহু দেশে আমিও গেছি। যেখানেই যাই ধর্ম প্রসারে দায়ী আল্লাহর 10 জনের নামের ভেতরে একজনের নাম আমি পেয়েছি, এই বাংলার সন্তান মিজানুর রহমান আজহারি। আগামী 25 তারিখে আপনাদের এই জেলায় মনে হয় আসবে। এক একজন 8-10 জন 20 জন করে সাথে নিয়ে যাবেন। লোকটা মার্জিত ভাষায় কথা বলে। সেদিন যশোরের আকিস গ্রুপে মাহফিলে 1.5 ঘন্টা কথা বলেছে, মাত্র একটা কথা একটু বলেছে। একদল আগে খেয়েছে, সামনে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকেই নিচের দিকে টেনে নিয়ে ওনারে গালি দিচ্ছে। আরে ভাই, আপনাকে বলেছে, আপনি আপনার নাম বলেছে, ঠাকুর ঘরে কে রে? আপনার চরিত্র যদি ওইরকম না হবে, আপনি নিচের দিকে টেনে নেবেন কোন কারণে বলেন? এখন মানুষকে বোঝাচ্ছে ইসলাম যদি এ দেশে চলে আসে হাত কেটে ফেলবে। হাত এমনি কাটবে, চুরি করলে কাটবে। তা আপনি কি চোর? আপনার এত ভয় লাগে কেন? চোর যারা ছিল তারা তো পালিয়েছে, আপনিও কি তাদের সঙ্গী সাথী? আজকের পেপার দেখেন, ওবায়দুল কাদের এই কাওয়া কাকু এই শয়তানকে পালাতে সাহায্য করেছে যারা, তাদের নাম এখন আমার দেশ পত্রিকায় আসতেছে, সব ফাঁস করে দিচ্ছে। কত মানুষকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছে কাওয়া। ওই এই 3.5 মাস 4 মাস লুকিয়ে থাকলো কি করে? আমরা চাই এই 14 দলের সারাই সালেমকে সহযোগিতা করেছে, তাদের দোষর ছিল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। তাহলে আগামীতে আবার যারা আসবে তারা কিন্তু ভয়ঙ্কর জালেম হয়ে উঠবে। আমরা এখন থেকেই গোড়া কেটে দিতে চাই। কোন জালেমের জায়গায় এই দেশে হবে না ইনশাআল্লাহ। 1628টা চেয়ার ছিল এই দেশে। কত? 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম, হয় জালেম নয় জালেমের দোসর। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই এই 1628টা চেয়ার যেন সব পরিষ্কার করে যারা মাজলুম ছিল তাদেরকে বসানো হয়। হ্যাঁ, কথা বলুন, কারা কারা এ দাবিতে আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ প্রসাব করার কারণে তার প্রসাব আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর কাংলা শুধু ফু দিয়েছিল, ওরে মেরে ফেললে 10টা নেকির ঘোষণা আছে। সুতরাং আমরা হয়তো যে আদেশ দিলাম সংস্কার চাই, জালেমকে আমরা দেখতে চাই না। জালেমদের প্রতি আল্লাহ নিজে নারাজ। আল্লাহ বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। কথা টের পাচ্ছেন? জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে। সূরা শুরা 42 নম্বর আয়াত, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সুতরাং এখন যারা আলেম আছে এরা নবীর ওয়ারিস, এদের প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে, সাহায্য করা লাগবে। যারা এদেরকে সাহায্য করে না, পেছনে থাকে না, তাদের সাথে আল্লাহ নেই। ওয়াকরাতুমুল্লাহ কারদান হাসানা। 5 নম্বরে তারা যেন কর্জে হাসানা দেয়, উত্তম কর্জে হাসানা। এই যে ধার দেওয়া, এটা আমরা অনেকে দিতে চাই না। একটা মানুষকে দান করলে আপনি যদি একটা সওয়াব পান, যদি কর্জে হাসানা দেন, ঋণ দেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। একদিকে তাকে ধার দেওয়ার সওয়াব, 2 নম্বরে তার উপকার করার সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারেন না? না, অনেকের স্বভাব আবার খারাপ আছে, ধার নিলে ওই রাস্তা দিয়ে আর আসে না। ঋণের টাকা পরিশোধ না করে যদি আপনি মারা যান ভাই, আপনি শহীদ হলেও আপনার কোনো মাফ হবে না। এজন্য যাদের বাকি আছে, ঋণ আছে, এটা পরিশোধ করে নেবেন। অনেকে মনে করে আমার ছেলে শোধ দিয়ে দেবে। কিসের ছেলে? আপনি কি ছেলে রেখে গেছেন? ও তো জানোয়ার। ও মরে গেলে সব ওর নিজের কাছে লাগাবে, আপনার জন্য দোয়া করতেও ভুলে যাবে। এই জন্য এমন সন্তানকে রেখে যাবেন যে সন্তান অন্তত আপনার জন্যে প্রতিদিন একবার করে কথা বলতে পারে আল্লাহকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, নামাজ কায়েম, যাকাত দেওয়া, রাসূলদের উপরে ঈমান আনা, আর নায়েবে রাসূলদেরকে সাহায্য করা, কর্জে হাসানা দেওয়া, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউ উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ বলেন তোদের পেছনের সব অপরাধ আমি আল্লাহ মুছে দেব, মুছে ফেললে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আমাদের জীবনের টার্গেটই তো ওইটা, কথা বলেন ঠিক কিনা? যাই হয়ে যাক আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন কোথায়? এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে পড়বেন এই 5টা কাজ আমি দুনিয়ায় করবই আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাই। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ যাল্লা সাওয়াস সাবিল। এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ পাক বলেন সে যেন হেদায়েতের পথ থেকে ছিটকে বহু দূরে বিভ্রান্তিতে পড়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ দুনিয়ায় আঞ্জাম দিয়ে তাকে সঙ্গে রাখার তৌফিক দিন। আল্লাহ যদি সঙ্গে থাকে, মরণের সময় চিন্তা নেই, কবরে চিন্তা নেই, হাসরে চিন্তা নেই, মিজানে চিন্তা নেই, পুলসিরাতে আপনার চিন্তা নেই, বিনা হিসাবে আপনাকে আল্লাহ নিজে পার করে জান্নাতে প্রবেশ করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়ায়, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা দয়াময় রহমানের পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। এটা আমাদের জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে। আমি সহ আজকের আয়াতটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। বলেন আমিন। আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে গাড়ি থেকে যাওয়ার সময় আপনারা নিয়েছেন, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন, মোনাজাতটা বসে করে যান ভাই। আমরা মুসাফির মানুষ, বিশ্বাস করি আল্লাহর দরবার আমাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বসেন, মোনাজাতটা বসে করেন। এ বিশাল আয়োজনে বাসর ঘরের মতো সাজিয়েছে, আমরা খুশি হয়ে গেছি, আমার আল্লাহও খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। মন থেকে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। অপরাধগুলো যদি আমাদের শরীরে লেখা থাকতো, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছে অপরাধগুলো, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আমাদের অপরাধগুলো তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো মন থেকে স্মরণ করেন। যেই কয়টা অপরাধ স্মরণ হবে আমি বিশ্বাস করি আল্লাহ এই মুহূর্তে ওই কয়টা মাফ করে দেবে। আল্লাহ তাআলা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ শহীদখালী এ বিশাল ময়দান যারা সাজিয়েছে কোরআনের জন্যে, আমার নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাই এলাকার মানুষকে নিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমি দেখতে পেয়েছি এত সুন্দর এরা সাজগোজ দিয়েছে কোরআনের অনুষ্ঠানে, নিজেদের বাড়ি ঘর এরা এত সুন্দর করে সাজায় না। আমার হাবিব জানিয়েছে কোরআনের পেছনে যারা টাকা পয়সা ব্যয় করবে ওই টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। এলাকায় যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ এদেরকে তুমি ওসমানের মতো কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আজকের এই অনুষ্ঠানের ওসিলায় কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, আল্লাহ তাআলা নবীর সাহাবীর সাথে তুমি তাকে কবুল করে নাও।
এই মাহফিলে অনেক মানুষ দোয়া চেয়েছে, বিশেষ করে জনাব মাওলানা BM ওমর ফারুক, মাওলানা আব্দুল মান্নান মুজাহিদি, শহীদ জনাব মাওলানা সুলতান আহমেদ, তিনজন সাবেক উপজেলা আমিরের জন্য দোয়া করতে বলেছি। আল্লাহ, আমরা মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি, এদেরকে মঞ্জুর করে নাও। মরহুম আবুল হাশেম মৃধা, মরহুম আব্দুল লতিফ মাস্টার, রাজ্জাক ভাইয়ের মা, লন্ডন প্রবাসী আওয়াল ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। জাহাঙ্গীর ভাই সহ জনাব শাহাবুদ্দিন নান্নু, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, এয়ার ভাইস মার্শাল চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী, এই বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা আছে, ছাত্র ছাত্রী আছে, আল্লাহ মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় আমি বিশ্বাস করি তুমি ফেরত দেবে না। যত মানুষের নাম নিয়েছি আল্লাহ, এদেরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আমরা যারা এখানে হাত তুলে বসে আছি, দেখো মাথা নিচু করে অনেকে গোনার কথা স্মরণ করছে। রব্বুল আলামিন, যত মানুষ এখানে আমরা হাত তুলে বসে আছি, আমাদের মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, চায় আশাগুলো পূরণ করে দাও। সাবেক বাংলার প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিতা স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে আছে, শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা সুস্থ করে আবার বাংলার জমিনে তুমি তাকে ফেরত দাও। তার সন্তান জনাব তারেক জিয়া অনেক দিন প্রবাসী আছে, জালেমদের জুলুমের শিকার, সে একজন মাজলুম মানুষ, তাকেও তুমি দেশের সন্তান দেশে ফিরিয়ে দাও। ছোট ভাইটা আরাফাত ভাই কবরে আছে, আল্লাহ তার কবরটাকেও জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সারাটা জীবন যারা আমরা মাজলুম, এখানে কত মাজলুম আলেমে দিন হাত তুলেছে, মাজলুম তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে। 15 বছর যারা বাড়িতে থাকতে পারে নাই, কেউ কেউ কবর স্থানে গর্ত করেও থেকেছে, কেউ গাছতলায় বাসতলায়। আল্লাহ তাআলা কত জায়গায় যারা 15টা বছর জুলুমের শিকার হয়েছিল, মেহেরবানি করে তাদের এই প্রতিদান তুমি দিও। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে, মির্জাগঞ্জ থানার ওসি, এখানকার টিওনো, আল্লাহ তাআলা আর্মির যে ভাইগুলো এসেছে, প্রশাসনের প্রত্যেককে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। দায়িত্ব যারা পালন করেছে, এদের দায়িত্বটা সফলতার সাথে ইবাদত হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না। আল্লাহ, শেষ মোনাজাত বলছি, এইটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও। আমরা যেন মরণের আগে দেখতে পাই যে দেশটা তোমার কোরআন দিয়ে চলছে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।